প্রতিদিন চলার পথে অনেক মানুষ অনেক বড় বড় স্কিল কিন্তু আমাদের শেখাতে আসে, কিন্তু আমাদের একটা স্কিল শিখতেই হবে, আর সেটা হচ্ছে পাত্তা না দেয়া। সুন্দর করে বলতে গেলে যেটাকে বলা হয় ইগনোর করা। ধরুন কেউ আমার লিঙ্গ, বর্ণ, বিশ্বাস বা যে কোনো কিছু নিয়ে বিরূপ মন্তব্য করলো। ধরুন 4-5 মিনিট ধরে কেউ টানা একটা লেকচার দিল। সে বোঝানোর চেষ্টা করলো কেন তার কথা যৌক্তিক এবং কেন আমারটা ভুল। ধরুন কেউ আমাকে ইনিয়ে বিনিয়ে বা সরাসরি পচানোর চেষ্টা করছে অযথা অযৌক্তিক তর্কে জড়ানোর। কিন্তু আমি কি করব? উত্তর হচ্ছে কিছুই না, একদম পাত্তাই দিব না। দুনিয়ার সবাইকে সব কিছুকে আসলে গোনায় ধরতে হয় না। আজাইরা মানুষ, আজাইরা মন্তব্য সব কিছুকে এড়িয়ে গিয়ে কেবল নিজের কাছে ফোকাস করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। একটা বাক্য দূরে থাক, একটা শব্দ উচ্চারণ করেও সময় নষ্ট করার দরকার হয় না। পাত্তা না দেওয়া কিন্তু একটা আর্ট। হ্যাঁ, পারফেক্ট হওয়ার দরকার নেই, কিন্তু মাঝারি মানের একটা অভিনয় কিন্তু আসলে করতেই হবে। তা না হলে জীবন কিন্তু ঝামেলায় জর্জরিত হবে, আর ঝামেলা মুক্ত থাকার ওই একটাই উপায়। আমার তো তাই মনে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালে উঠে ছাদে গেলাম, হাঁটাহাঁটি শেষ করে নিজের নাস্তা শেষ করলাম। করার পরে দেখি বাবু ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ফ্রেশ করে ওকে নাস্তা করিয়ে দিচ্ছিলাম। তো নাস্তা শেষ করে আমি চলে গেলাম কিচেনে, যে আজকে একটু রান্না করব মুরগির কোরমা, আর হচ্ছে সেই সাথে সাথে যেটা রান্না করব ইলিশ পোলাও। তো এই দুইটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। কালকে রাতেই মোটামুটি মুরগিগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো সকালে যেটা করেছি, এটা সব মেরিনেট করা মশলা দিয়ে যেহেতু রাতে মাখিয়ে রেখেছিলাম, তো এখন সরাসরি বসে দিয়েছি চুলায়। তো আমি এটা রেডিমিক্স যে কোরমার মশলা আছে সেটাই নিয়েছিলাম রাঁধুনির। তো যার জন্য আলাদা মশলার ঝামেলা আমাকে তেমন একটা করতে হয়নি। টক দই, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, বেশি দিলে আবার লাল মরিচের জন্য রঙটা চেঞ্জ হয়ে যায়, তাই খুব বেশি পরিমাণে দেইনি। আর সাথে দিয়েছি ওই তেলের সাথে ভাজার সময় একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ বেরেস্তা। এই তো এগুলা দিয়েই আমি মোটামুটি রান্না করছি, এবং রান্নার এক পর্যায়ে মশলাগুলো মোটামুটি যখন কষে এসেছে সেই সময় আমি দুধ দিয়ে দিলাম। আমি এই রান্নাতে পানি না ব্যবহার করার চেষ্টা করি। তো এখন এই তো রান্না হচ্ছে। ব্যস্ততার জন্য আমি আসলে ডিটেলস ওইভাবে ছবি নিতে পারিনি, ভিডিও করিনি রান্না শেষ হওয়ার পরে। তো যাই হোক, ওটা রান্না করে নামিয়ে রেখেছিলাম, এবং অন্য চুলাতে আমি আমার ইলিশ পোলাওয়ের জন্যে হচ্ছে একটা গ্রেভি তৈরি করলাম। ইলিশ মাছের জন্যে ইলিশ মাছটা আমি যে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, পোলার চালটাও ধুয়ে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা দিয়েছি বাটা, আর হচ্ছে সামান্য সামরিচ, শাহি জিরা, আর হচ্ছে গোলমরিচ দিয়েছি কালোটাও একটু, যাতে হচ্ছে একটু ঝাল ঝাল হয়। একটু জয়ফল দিয়েছি। তো এই তো মোটামুটি এই মশলাগুলোই দিয়েছিলাম, দিয়ে রান্না করে নিলাম। আর হচ্ছে মাছ যেহেতু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তো ওইটা আমি জাস্ট মশলা একটু কষে আসার পরে তারপরে আমি কষানো মশলাগুলোর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছে কোনো লবণ হলুদ কিছুই মাখানো নেই। আর আমি এই রান্নাটাতে যেহেতু হলুদ দিব না, তো মাছ তো এইভাবেই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে সব মিলিয়ে এটাই আমি রান্না করব বেশ কিছুক্ষণ। মাছটা আগে রান্না করে নিচ্ছি, কারণ এটা তো রাইসের মধ্যে দেওয়া যাবে না। তো এটা ভালো মতো সিদ্ধ করে এবং পর্যাপ্ত পরিমাণ মশলা যাতে ঢোকে, সে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিয়ে রান্না শেষ করে আমি এটা একপাশে তুলে রেখেছি। এবং এই রান্নাটার জন্য যেটা করা লাগে, আমি যেটা করি সবসময়, একটু টমেটো সস দিই রান্নার শেষ দিকে এসে। তো এদিকে অন্য চুলায় আমি রাইসটাও রান্না করে নিয়েছি ওই মশলাটার মধ্যেই, যেটাতে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম। তো এবার হচ্ছে এই পর্যায়ে এসে আমি ইলিশ মাছটা এবং হচ্ছে এই যেটা গ্রেভি দিয়ে রান্না করা রাইস, সেটা একসাথে মিশিয়ে দমে রেখে দিব। তো সেজন্যে আমি মাছটা প্রিপেয়ার করে দিচ্ছি। এটা যদি ঠিকমতো না দেওয়া হয়, দেখা যাবে পরে নাড়াচাড়া করতে যেয়ে মাছটা ভেঙে যেতে পারে। তো সব ঠিকঠাক মতো করে দেওয়ার পরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি উপরে ছিটিয়ে দিয়ে এটা ঢেকে রেখেছিলাম দমে দিয়ে প্রায় 30 মিনিটের মতো। তো এই তো আমার রান্না শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বিকালে আমাদের নাস্তা তেমন বেশি কিছু করিনি, কারণ দুপুরে যেহেতু একটু ভারী খাবারই খাওয়া হয়েছে, সেজন্য আমি একটু পেঁপে কেটে নিয়েছি। তো পেঁপে ঝুরি করে কেটে নিয়ে তার সাথে হলুদ, একটু জিরার গুঁড়ো, লবণ, আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য, দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পানিটা ঝরে যাওয়ার পরে আমি একটু বেসন দিয়ে এটা জাস্ট পেঁয়াজি ভেজে নিব। তো আপনারা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করেন সবাই, এটাতেও হয়তো করেন, কিন্তু এটা কিন্তু বেশ মজা হয়। আর যারা ট্রাই করেননি, পেঁপে দিয়ে পেঁয়াজি বানিয়ে দেখতে পারেন। এটা পেঁপেজি বললে মনে হয় ভালো শোনা যেত। তো যাই হোক, এই তো চা দিয়ে এটাই আজকে বিকালে নাস্তা করলাম।
তো আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের আরও একটা দিন চলে গেল। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যারা প্রতিনিয়ত আমার ছোট্ট পেজটাকে একটু একটু করে বড় হতে সাহায্য করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।